হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর এই দিনটি ছিল শনিবার, আর আমরা যাচ্ছিলাম শ্যামনগর কালীবাড়িতে মূলা জোড়ের পুজো দিতে, কেননা যেহেতু পৌষ মাস পড়ে গেছে আর প্রথম দিকেই আমরা যাচ্ছি পুজোটা দিয়ে আসার জন্য, কেননা পরে আবার কি প্রবলেম হয় না হয়। তো এখন যেহেতু শরীর ঠিকঠাক আছে আর তাই জন্য মা বললো চল তাহলে আজকে দিয়ে আসি। আজকে না সারাদিন মেঘলা ছিল সকাল থেকেই, তো আমরা বেরিয়েছিলাম 10টার দিকে। দেখো সবাই স্নান টান করে বেরিয়ে গেছি, আমি আর মা মিলে তো অটোতে উঠে গেছি। এখন যাব শ্যামনগরে চৌরঙ্গি মোড়ে, ওখানে কিন্তু শ্যামনগর কালীবাড়িতে যাব। তো চলো, তোমরা তো সকলে জানো, আর যারা জানো না তাদেরকেও বলি। এই পৌষ মাসে কিন্তু পুরো মাসটা জুড়ে ওখানে কিন্তু মেলা হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি। এই দেখো এখন কিন্তু ঢুকছি মেলায়। মেলায় ঢুকছি বলতে এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু পার্মানেন্ট দোকান। এই দোকানগুলো মানে সারা বছরই থাকে, বাট যেগুলো আর কি বাঁশের যে প্যান্ডেল করেছে তোমরা দেখতে পাবে একটু পরেই, সেগুলো হচ্ছে মেলার প্যান্ডেল। মানে 1 মাসের মেলা, পৌষ মাসটা পুরো থাকে। পৌষ মেলা বলে না, পৌষ মাসে। যাই হোক, তো আমরা এখন দোকানগুলো তোমাদের ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি, বাট এখন দাঁড়াচ্ছি না কোথাও, কারণ আগে গিয়ে পুজো দেব। সেই কারণে কিন্তু আগে পুজোর ডালা কিনতে হবে। আর এই পুজোটাই কিন্তু মূলো দিয়ে দিতে হয়, যেহেতু পৌষ মাসের পৌষকালী পুজো, মূলা জোরেরই পুজো এটা, মানে মূলো দিয়েই কিন্তু মাকে পুজো দিতে হয়। যাই হোক, দেখো এখানে কিন্তু একটা শিব মন্দির আছে, মানে এই মন্দিরটার ভিতরে কিন্তু শিব ঠাকুর বিশাল বড় একটা, তোমাদের দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরাতে। আর এই দোকানগুলো পুরো পার্মানেন্ট। এই দেখো এই দরজাটার ভিতরেই কিন্তু বড় শিব ঠাকুরটা আছে। তো মহাদেবের ওটা না বেশি দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কেননা দরজার দিকটা কালো, তো সেই কারণে। যাই হোক, তারপরে কিন্তু এই দেখো এই দোকানগুলো পার করে একদম ভিতরে চলে যাব, মানে মন্দিরের দিকে, মায়ের মন্দিরটার দিকে চলে যাব। তো চলো ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আর দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি সবার তোমাদের ভালো লাগবে, আর কেউ স্কিপ করো না ভিডিওটা প্লিজ। তো দেখো কত কাপের দোকান এসছে, আর এই মেলায় আসলে না কাপ প্লেটের দোকানের দিকে চোখ যাবেই যাবে। এটা হচ্ছে মানে কি বলবো, মানে সবারই হয়তো এরকম যায়। তার এই দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছ গেটের এই পার থেকে, এগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো, এগুলো বাঁশ দিয়ে যে খাটানো যে মেলার দোকান হয়, সেই মেলার দোকানগুলো, এগুলো 1 মাসের দোকান। আর ওই পারে যে দোকানগুলো ছিল সব, ওই মেলাটা কিন্তু আমাদের সারা বছরই থাকে শ্যামনগরে, আর এটা হচ্ছে 1 মাসের। যাই হোক, অনেক বক বক করে ফেললাম, এবার চলো যাওয়া যাক। কিন্তু মায়ের জন্য ডালা কিনবো। চলো তারপর আসার সময় মেলাটা ঘুরবো। এখন কিন্তু সব দোকান খোলেও নি, যেহেতু মেঘলা মেঘলা, আর সকালবেলাতেই এখনো কিন্তু 10টা বেজে গেছে, তাও কিন্তু সব দোকান খোলেনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখন গিয়ে আগে ডালাটা কিনি, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। যদি বলে দাও যে দিতে না, তারপর কিন্তু আমরা পুজোর দোকানে চলে এসেছি, এখান থেকে কিন্তু ডালা কিনে নেব। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মূলো রয়েছে, আর মাও একটা ছোট্ট দেখে সুন্দর মূলো বেছে রেখেছে, কেননা এখানে সব বেকা কোকা মূলোগুলো। যাই হোক, তো তারপর কিন্তু আমাদের ডালাটা রেডি করছিল এখন। আর এই দেখো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের তো প্রত্যেক বছরই দেখাই, এর আগের বছরও যখন পুজো দিতে এসেছিলাম তখনও শেয়ার করেছিলাম। আর এই দিকে গুলো শিব মন্দির, আর ওই দেখো যে বড়টা দেখা যাচ্ছে ওটাই কিন্তু মায়ের মন্দির। তো চলো এখন ডালা নিয়ে আমরা যাব। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই পৌষ মাসে কিন্তু আমাদের শ্যামনগরে এসে এখান থেকে ঘুরে যেতে পারো। মেলা ঠেলা কিন্তু 1 মাস থাকে, তোমাদেরও বেশ ভালো লাগবে আর মায়ের দর্শনও করে যেতে পারবে। যাই হোক, এখান থেকে কিন্তু আমরা ডালা কিনে নিয়েছি, এবার যাব ভিতরে। আর ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই কারণে ওখানে যেহেতু পুলিশ টুলিশ রয়েছে, ওখানে ক্যামেরা বা ফোন কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই। তো সেই কারণে কিন্তু আমি কোনো ভিডিও শুট করতে পারবো না। এগুলো সব মেলার দোকান বসেছে, দেখতেই পাচ্ছ, সব বাচ্চাদের খেলার সমস্ত কিছু। তারপর কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর অঞ্জলি দিয়ে দিয়েছি বলে কিন্তু কপালে টিপও দিয়ে দিয়েছে। তারপর কিন্তু এখন আমরা বেরোবো। বেরোবো বলতে এখন মা বললো চল তাহলে একটু মেলায় ঘুরে যাই। তারপর তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ওই দেখো কত ভিড়, সবাই অঞ্জলি দিচ্ছে, দেখতে পাচ্ছ তো। যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু দোকানগুলোতে ঘুরছিলাম, মা আর আমি। মা বললো যে আজকে তো শনিবার, আজকে নিরামিষ, বাড়িতে গিয়ে বেশি কিছু করতে হবে না, চল আমরা একটু ঘুরেই যাই। তো সেই কারণে কিন্তু আমরা একটু ঘুরছিলাম। আর দেখো আর দু একটা জিনিস এখানে কিন্তু দেখছিলাম।
কোনটা কি পছন্দ হয় না হয়, দু একটা জিনিস, মানে সেরকম কিছু আমরা কেনাকাটা করিনি। যাই হোক একটু ঘুরছিলামই। আর দেখি এর মধ্যে একদিন আসতে পারি তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো আর এই মেলায় আসলে কাপ জিনিসটা তো সবারই চোখে লাগে বন্ধুরা। আর আমি মাকে বলছিলাম এই সাদা কাপগুলো বেশি ভালো লাগছে, এগুলোতে চা দিলে বেশ দেখতে ভালো লাগবে। আর মা বলছিল আর এগুলো এত দাম বলছে না, কি বলবো তোমাদের, এক একটা বলছে 30 টাকা 40 টাকা এরকম বলছে, মানে এক একটা পিস। তো এবারে মা বলছিল দুটো নেবে, আমি বলছি দুটো নিও না, নিলে চারটেই নাও, চারটে নিলে একটা সেট হবে, বেশ ভালো হবে। যাই হোক তারপরে মা বললো ঠিক আছে তাহলে এখন আর নিচ্ছি না, তুই যদি পরে আসিস তাহলে নিয়ে যাস। তো যাই হোক তারপরে কিন্তু আর কাপগুলো এত সুন্দর সুন্দর কাপ না, খালি চোখগুলো খালি এদিকে যাচ্ছে। আর মানে কাপের দোকান থেকে যেন চোখ সরছে না, সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে। মনে হচ্ছে সবই, মেলায় আসলে মানুষের কি মনে হয় বলতো, তোমাদের যেরকম মনে হয় আমারও সেরকম, মানে আসলে মনে হয় যেন এটা কিনি ওইটা কিনি সেটা কিনি, কিন্তু কি সব সময় তার সেটা উপায় থাকে না, তাই না বলো তোমরাই। যাই হোক তারপরে কিন্তু আমরা খুব একটা বেশি কিছু কিনিনি, পুজো দিতে গেছি, পুজোর মেন কাজটাই করেছি, পুজোটা ভালো মতো দিয়েছি। আর এদিকে তারপরে কিন্তু রাধাকৃষ্ণর মন্দিরে চলে আসলাম একটুখানি। আর এখানেও কিন্তু ফোন অ্যালাউ নেই বন্ধুরা, তাও আমার হাতে ফোনটা দেখে আর কি ও সামনে থেকে বলে দিল যে এই ফোনটা নামাও ফোনটা নামাও, তারপরে আমি কিন্তু নামিয়ে দিয়েছিলাম। যাই হোক তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করব, সকালে আর কি কিছু খাইনি, মায়ের ওষুধপত্র রয়েছে। তো দেখো এদিকে কিন্তু আমরা কচুরি আর তরকারি নিয়ে নিয়েছিলাম দুজনেই, মা আর আমি। আর এই দোকানটা কিন্তু খুব ভালো বানায়, আর তরকারিটাও খুব সুন্দর বানিয়েছিল। আর বাড়িতে কিন্তু বাবারাও বলে দিয়ে, মানে বাবা আর তোমার দাদা ভাই রয়েছে, বাবাও বলে দিয়েছিল তোমরা ধীরে সুস্থে এসো, কেননা আমরা দোকান থেকে, মানে বাবাও আর কি বাড়িতে পরোটা কিনে নিয়ে আসবে, তোমাদের দাদা ভাই আর বাবা খাবে সকালের ব্রেকফাস্ট। যাই হোক তারপরে কিন্তু আমরাও খেয়ে নিচ্ছিলাম এখানে বসে। আর বেশ ভালো করেছিল পরোটা বলছি কেন, সরি, কচুরিটা খুব ভালো করেছিল, তরকারিটাও ভালো করেছিল। যাই হোক এখান থেকে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তারপর আমরা এক্কেবারে ওখান থেকে টোটো করে নিয়েছিলাম কিন্তু একবারে বাড়িতে অব্দি যাবো বলে, কেননা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যদিও ছাতা নিয়ে এসেছিলাম, তাও ভাবলাম যে রোডে নামার থেকে একবারে বাড়ি অব্দিই চলে যাই, তাই কিন্তু একবারে রিজার্ভ করে নিয়েছিলাম টোটো। আমি আর মা চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখো দু একটা জিনিস কিনেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে ভাইরাল পলাগুলো উঠেছে না, এগুলো মা নিল একটা, আর আমি একটা নিয়েছি এই চুড়িগুলো, আর মা নিয়েছে এই ক্রিস্টালের একটা হার, আর এদিকে মায়ের আর আমার দুজনের জন্য দুটো ক্লিপ নিয়েছি। তো যাই হোক এই কটাই কেনাকাটা হয়েছে। আর চলো এখন হচ্ছে গিয়ে এই যে এইগুলো কেনাকাটা হয়েছে, এখন রান্নাঘরে যাব। হ্যাঁ, রান্নাঘরে যাব। আর রান্নাঘরে হচ্ছে গিয়ে রান্না করব আজকে, যেহেতু নিরামিষ শনিবার, তো কি করব ভাবতে ভাবতে এখানে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে কুমড়ো, আলু, ফুলকপি, শিম, টমেটো সমস্ত কিছু সবজি দিয়েই কিন্তু খিচুড়িটা করছিলাম। যাই হোক আর আর হচ্ছে গিয়ে কি করবো জানো, আর একটুখানি বাঁধাকপি ছিল, তো বাঁধাকপি মানে আমি যখনই বাঁধাকপি রান্না হয় এক ফালি করে রেখে দিই বড়া করবো বলে, মানে খুব ভালো লাগে আমার খেতে, জানো না বন্ধুরা। এদিকে কিন্তু চাল ভিজিয়ে রেখেছিলাম, একটু আতপ চাল আর লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে কিন্তু একটু বাঁধাকপির বড়া করব। একটু চাল দিয়ে বড়াটা করলে না বেশ কড়মড়ে হয়, তো খেতেও ভালো লাগবে, বেশ ক্রিস্পি হয়। যাই হোক এখন কিন্তু বড়াটা করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ এদিকে। তো গরম গরম বেগুন ভাজা, খিচুড়ি আর এই বাঁধাকপির বড়া এই করেছিলাম, কারণ আমাদের আস্তে আস্তে 12:30 মতো হয়ে গেছিল, তাড়াতাড়ি করে এই রান্না করেছি যেহেতু নিরামিষ খাবার। যাই হোক তোমাদের কিরকম লাগে খিচুড়ি একটু কমেন্ট করে বলো তো। আমি কিন্তু খুব একটা খিচুড়ি ভালো খাই না, কিন্তু যাই হোক বাড়ির জন্য সবার জন্যই করেছিলাম, আমিও খেয়েছিলাম। আর এদিকে মেলা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, কিন্তু এটা আমাদের প্রত্যেক বছরই আনা হয়, যেহেতু তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, মানে চিনি কাঠি গুড় কাঠি এগুলো খেতেও ভালোবাসে। তো চিনি কাঠি গুড় কাঠি নিয়ে আসা হয়েছিল, তার সঙ্গে বাদাম নিয়ে আসা হয়েছিল। এই প্লেটটা যে বাড়া রয়েছে দেখছো, প্লেটটা হচ্ছে পিসিদের জন্য, এটা হচ্ছে পিসিদের দেবো বলে বেড়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, টাটা।